ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সাহায্যকারী পদে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। এই ভিডিওতে যেসব মূল টিপস থাকতেছে, এই টিপসগুলো হলো: সাহায্যকারী পদের আবেদনের যোগ্যতা কী থাকতে হবে, 2 নম্বরে সাহায্যকারী পদের পদসংখ্যা কতটি, 3 নম্বরে আবেদনের শেষ তারিখ কত, এরপর আবেদন ফি কত, আবেদন করার পর কি করণীয় আপনাদের, সাহায্যকারী পদের কি কাজ করতে হবে, পোস্টিং কোথায় এবং বেতন কত ইত্যাদি বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটি নিয়োগ সার্কুলার। এই নিয়োগ সার্কুলারের হেড অফিস হচ্ছে ওয়াপদা ভবন, 5ম তলা, মতিঝিল, ঢাকা। তাদের ওয়েবসাইট হচ্ছে www.bpdb.gov.bd। এরপর প্রথমে যদি যাই আমরা সাহায্যকারী পদের আবেদনের যোগ্যতা কি, যদি আমরা বলি আবেদনের যোগ্যতা হচ্ছে এসএসসি পাস। আপনার এসএসসি পাস সমমান থাকতে হবে। তবে এসএসসি পাসে আপনাকে অবশ্যই 2 পয়েন্টের উপরে পেতে হবে, সর্বনিম্ন 2 পয়েন্ট পেতে হবে, তাহলে আপনি সাহায্যকারী পদে আবেদন করতে পারবেন। আপনি যদি কারিগরি কোনো ট্রেড কোর্স থেকে এসএসসি পাস করেন, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। এরপর সাহায্যকারী পদের পদসংখ্যা কতটি, সাহায্যকারী পদের পদসংখ্যা হচ্ছে 1596টি। বিশাল একটা নিয়োগ সার্কুলার। আপনারা যদি আবেদন করেন, যদি আপনাদের ভাগ্যে লেখা থাকে, অবশ্যই আপনি চাকরিটা পেয়ে যাবেন। এটা একটা কিন্তু ভালো পদ। এরপর বলা হয়েছে যে আবেদনের শেষ তারিখ কত। আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 তারিখ 12 মার্চ 2025। আপনারা দেখতে পাচ্ছেন যে সাহায্যকারী যে পদের নিয়োগ সার্কুলার তারা অনলাইনে প্রকাশিত করেছেন। এটি হচ্ছে সাহায্যকারী পদ হচ্ছে 19তম গ্রেডের চাকরি, অর্থাৎ ভালো একটা চাকরি। এই চাকরি একটা ভালো মানের 19তম গ্রেডের। আর বেতন হচ্ছে 8,500 টাকা থেকে 20,570 টাকা। ভালো একটা বেতন আপনি পাবেন। 8,500 টাকা আপনাদের বেসিক। শুরুতেই আপনি যখন যোগদান করবেন, তখন আপনি শুরুতে 8,500 টাকা থেকে শুরু হবে আপনার বেসিক। এরপর সর্বশেষ বেসিক সেটা হচ্ছে 20,570 টাকা। আবেদন করতে কত টাকা লাগবে? আপনারা অবশ্যই ভাবতেছেন যে আবেদন করতে কত টাকা লাগবে। আপনারা আবেদন ফি মাত্র 56 টাকায় আপনি আবেদন করতে পারবেন। এরকম একটা ভালো পদে আপনি আবেদন করতে পারবেন মাত্র 56 টাকায়। অর্থাৎ এই 56 টাকা কোনো একটা বিষয় না। এটা চা নাস্তা খাইতেই আপনাদের 56 টাকা কত চলে যায় প্রতিদিন। অর্থাৎ এই 56 টাকায় আপনি আবেদনটা করে ফেলুন। এবং পরীক্ষার প্রস্তুতি নেবেন। এরপর যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আবেদন করার পর কি করণীয় আপনাদের। আবেদন করার পর আপনাদের করণীয় হচ্ছে প্রস্তুতি নেওয়া, ভালোভাবে পড়াশোনা করা, এবং আবেদন করে আপনার ফোনে SMS যাবে। সেই SMS লেখা থাকবে আপনাদের যেখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেই প্রতিষ্ঠানের নাম SMS থাকবে, এবং ফুল ডিটেলস থাকবে সেই জায়গাটির নাম, কোথায় পরীক্ষা হবে, কত নাম্বার রুম, কত নাম্বার হল। সেখানে আপনারা সঠিক সময়ে উপস্থিত থাকবেন। তারিখ দেওয়া থাকবে যে এত তারিখের মধ্যে আপনাদেরকে উপস্থিত থাকতে হবে, পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণ করার পর আপনাকে, যদি আপনি পরীক্ষায় পাস করেন, সেক্ষেত্রে আপনাকে ভাই তারা ডাক দিবে। সেটাও SMS এর মাধ্যমে অথবা কোনো ডাক টিকিটের মাধ্যমে আপনাদেরকে ডাকবে। অথবা চিঠি পাঠাবে আপনাদের পোস্ট অফিস থেকে। সেই চিঠি আপনারা সংগ্রহ করবেন। এরপর সাহায্যকারী পদের
পোস্টিং কোথায়, আপনারা এটাও ভাবতেছেন যে আমাদেরকে পোস্টিং দিবে কোথায়, যদি চাকরি হয়ে যায় তাহলে আমাদের পোস্টিং কোথায় হবে। আপনাদের পোস্টিং যেহেতু এটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটা আওতায় আপনাকে চাকরি করতে হবে, সেক্ষেত্রে আপনার ঢাকার আশেপাশেই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডেই আপনাদের পোস্টিং হতে পারে এবং তার যে শাখাগুলো আছে বোর্ডের, তার অধীনে আপনাদের সেই অফিস সমূহে পোস্টিং হতে পারে। তবে পোস্টিং দুইটি উপায়ে হবে, একটা হচ্ছে ফিল্ড পর্যায়ে আর একটা হচ্ছে আপনার অফিস পর্যায়ে, একটা অফিসে এবং আরেকটি ফিল্ডে। অফিসে কাজ বলতে আপনার যারা অফিস সহায়ক পদে যারা যেসব কাজ করে, যেমন ফাইল গোছানো, টেবিল গোছানো, ফাইল একটু করা, এরকম ফলমূল কেটে খাওয়ানো অফিসারদেরকে, এই ধরনের আর কি কাজগুলো। আর যদি আপনার ফিল্ড পর্যায়ে যদি পোস্টিং হয়, সেক্ষেত্রে আপনাদের ফিল্ডে যেসব কাজ থাকে, অর্থাৎ ট্রান্সফরমার ওয়্যারিং, পোল সোজা করেন, তাদেরকে এক কথায় সাহায্য করতে হবে আপনাকে, এগুলোই কাজ। এর বাইরে আরো বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে। এরপর যদি বলি যে আপনাদের এই সাহায্যকারী পদ কেমন, খুব কষ্টের কি চাকরি? খুব কষ্টের চাকরি না, আমি বলবো এই চাকরিটা খুব কষ্টের না। আপনারা মাত্র 56 টাকায় আবেদন করে চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন, ভালোভাবে পড়াশোনা করতে পারেন। তারপর বলা হয়েছে যে বয়স কত। আপনি যদি আবেদন করতে যান তাহলে অবশ্যই আপনার বয়স 15/12/2025 তারিখ থেকে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তাই আপনাদের কাছে এটাই অনুরোধ যে আপনারা ভালোভাবে প্রস্তুতি নেন। আমি একটা কথাই বারবার বলবো, প্রস্তুতি নেওয়ার কথা। এরপর আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে তারা বলছে যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান যদি হন, অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠী যদি হন, অথবা তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। পরীক্ষায় যদি আপনি টিকে থাকেন তাহলে অবশ্যই আরও একটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার ভাইবা পরীক্ষার সময় নাগরিকত্বের প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ পৌরসভা থেকে কর্তৃপদ সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। তার মানে আপনাদের এইসব সত্যায়িত, আপনাদের যে কাগজপাতিগুলো আছে সেগুলো সত্যায়িত হতে হবে। সত্যায়িত করে আপনার যে মৌখিক পরীক্ষার সময় হবে, যে যখন ভাইবা হবে, তখন আপনাদেরকে এইসব কাগজপত্র সেখানে উপস্থাপন করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারা আরো বলেছে যে নিয়োগের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যমান সকল বিধিবিধান ও পরবর্তীতে উক্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। তারপর এটাও বলেছে যারা যারা অপেক্ষামান হিসেবে থাকবে, তারা কিন্তু বলছে, এটা কিন্তু পরীক্ষা দেওয়ার পরে দেখা গেল যে এতজন নিল, তারপরে তারা যদি ভাবে যে আমরা আরো কিছু সংখ্যক লোকবল নিয়োগ দিব, তাহলে তাদেরকে অপেক্ষামান অবস্থায় রাখবে, অপেক্ষামান তালিকায় রাখবে। অপেক্ষামান তালিকায় যদি রাখে, সেক্ষেত্রে আপনার 25/8/2025 তারিখের এত নম্বর পরিবর্তনের নির্দেশনা অনুসরণ করা হবে। অর্থাৎ এটা অপেক্ষামান তালিকার সুযোগ আছে। অতএব এটাই সুযোগ, যদি আপনারা চাকরি করতে চান তাহলে এটাই সুযোগ, এই সাহায্যকারী পদে আবেদন করে প্রস্তুতি নেওয়া। বিশাল একটা সার্কুলার, 1596 জন, এটা আরো বেশি হবে। যারা অপেক্ষামান তালিকায় থাকবে তাদেরকে তো ডাকবেই। এরপর যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের যে আবেদন লিঙ্ক আছে, সেই আবেদন লিঙ্ক হচ্ছে এই যে এটা http://bpdb.teletalk.com.bd, এই লিঙ্কে ঢুকে আপনি আবেদন করতে পারবেন। তো ভিডিওটি অনেক দীর্ঘায়ু হচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারছেন। A to Z আপনাদেরকে জানাইলাম। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওগুলো
আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।